অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ এবং আইনের চোখে সবার সমতা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব ও দায়বদ্ধতা। আবার মনোযোগ দিয়ে শোনেন। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের প্রতি সরকারের সার্বিক দায়বদ্ধতা নিশ্চিত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। মহান রব্বুল আলামিন সবাইকে হেফাজতে রাখেন। আমার প্রতি শনিবারের নিয়মিত আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আমার আজকের আলোচনা জনগণের প্রতি রাষ্ট্রের কি দায়বদ্ধতা। আশা করছি ভিডিওটি একটু বড় হলেও সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। জনগণের প্রতি রাষ্ট্রের কি দায়বদ্ধতা। জনগণের মৌলিক মানবাধিকার সংরক্ষণ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ এবং আইনের চোখে সবার সমতা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব ও দায়বদ্ধতা। জনগণের মৌলিক মানবাধিকার সংরক্ষণ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণ এবং আইনের চোখে সবার সমতা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব বা দায়বদ্ধতা। এক নম্বরে আসেন মৌলিক অধিকার সংরক্ষণ। এটাকে একটু বুঝি। প্রতিটি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, এটা রাষ্ট্রের দায়বদ্ধতা জনগণের প্রতি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা প্রদান করা। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার নিশ্চয়তা প্রদান করা জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। তারপরে আসেন আইন ও বিচার। ধর্ম, বর্ণ, লিঙ্গ বা পেশা নির্বিশেষে সবাইকে আইনের সমান আশ্রয় প্রদান করা। ধর্ম, বর্ণ, লিঙ্গ বা পেশা নির্বিশেষে সবাইকে আইনের সমান আশ্রয় প্রদান করা জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। সুবিচার নিশ্চিতকরণ। অপরাধীর নিরপেক্ষ বিচার এবং ভুক্তভোগীর জন্য আইনগত প্রতিকার চাওয়ার পথ সুগম করা জনতার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। তারপরে আসেন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। বেকারত্ব, অসুস্থতা বা বার্ধক্যে অসহায় মানুষের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা। আবার শোনেন, বেকারত্ব, অসুস্থতা বা বার্ধক্যে অসহায় মানুষের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। অর্থনৈতিক সুযোগ। সম্পদের সুষম বন্টন, বেকারত্ব দূরীকরণ এবং নাগরিকদের জন্য কর্মসংস্থানের উপযুক্ত পরিবেশ তৈরি করা। আবার শোনেন, সম্পদের সুষম বন্টন, বেকারত্ব দূরীকরণ এবং নাগরিকদের জন্য কর্মসংস্থানের উপযুক্ত পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়বদ্ধতা জনগণের কাছে। এইবারে আসেন ইম্পর্টেন্ট ব্যাপার, গণতান্ত্রিক অধিকার। এক নম্বরে ভোটাধিকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নাগরিকদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি করে দেওয়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নাগরিকদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি করে দেওয়া রাষ্ট্রের দায়বদ্ধতা জনগণের প্রতি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের প্রতি সরকারের সার্বিক দায়বদ্ধতা নিশ্চিত করা। আবার মনোযোগ দিয়ে শোনেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের প্রতি সরকারের সার্বিক দায়বদ্ধতা নিশ্চিত করা জনগণের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। এখন আসেন পয়েন্টে। এই রাষ্ট্রের নাগরিক ভাই বোন, এটা আমার অপরাধ না। আমি আমার রাষ্ট্রের কাছে আমার যাবতীয় হিসেব চাই। আমি রাষ্ট্রের কাছে যা যা পাই রাষ্ট্র আমাকে বুঝিয়ে দিতে পারলো কিনা। দল আসে দল যায়, সরকারের পর সরকার গঠিত হয়, আমার মতো কপাল পোড়া জনগণের ভাগ্য বদলায় না। যেই রাষ্ট্রের দায়বদ্ধতা আমার কাছে, যেই রাষ্ট্র আমাকে জবাব দিতে বাধ্য, যেই রাষ্ট্র আমি ব্যক্তির জানমালের নিরাপত্তা দেওয়ার কথা, যেই রাষ্ট্র আমার বেকারত্ব, আমার বার্ধক্যে অসহায়ত্বের অবস্থা বিবেচনা করে না,
সেই রাষ্ট্র কি সঠিক পথে আছে? নাই। এই রাষ্ট্রকে উন্নত পর্যায়ে নিতে হলে অবশ্যই সর্বপ্রথম জনগণের জীবন মান উন্নত করতে হবে। যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, আগে যদি জনগণের কথা চিন্তা না করেন, আপনি কখনোই উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারবেন না। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা যারা সাধারণ জনগণ আছি, আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চার হই। আমরা আমাদের অধিকার সম্বন্ধে জ্ঞাত হই, নিজে জানি, অন্যজনকে জানাই যে আমরা রাষ্ট্রের কাছে কি পাই। রাষ্ট্র আমাদের কাছে পায়, তবে আমাদের কাছে যা পায় আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, কিন্তু রাষ্ট্র আমাদের পাওনা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না। ঘাপলা কোন জায়গায়? একমাত্র করাপশন। দুর্নীতি যতদিন বন্ধ না হবে, কোনো নাগরিক তার ন্যায্য পাওনা রাষ্ট্রের কাছ থেকে বুঝে পাবে না। এই রাষ্ট্রের সার্বভৌমত্ব অটুট থাকুক, এই রাষ্ট্র দিন দিন উন্নতি লাভ করুক, এইটাই প্রত্যাশা। কিন্তু রাষ্ট্র যেন রাষ্ট্রের কাজ ঠিকঠাক মতো রাষ্ট্রের কর্মচারীদের দ্বারা পালন করে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, হেফাজতে থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।